বরের কথা শুনতে গিয়ে শান্তিটাই নষ্ট হলো। চিটাগাং আসবো, মেজবান তো খেতেই হবে। মনের কষ্ট ভোলার জন্য চলে গিয়েছিলাম আমার প্রিয় জায়গায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চিটাগাং আছি। আনিস আমাকে এবার কাঁথা চাদর কিচ্ছু আনতে দেয়নি। আমি কখনো ঢাকার বাইরে গেলে কাঁথা চাদর ছাড়া যাই না। সারা রাত আমি আমার টাওয়ালটা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করেছি। খুবই বাজে ছিল ওদের কম্বলের চেহারা। সকালবেলায় এই প্রিয় ভাইয়েরা আমার জন্য নাস্তা নিয়ে ঘরে এসেছে। আনিস তো যেখানে যায় আমার খাবার গল্পটা তাদের কাছে আগে করে। তারা খেজুর, চা, পরোটা নিয়ে রুমে হাজির হয়েছিল। সকালের কাজ আমরা শেষ করে ফেলেছি। রাতেই বলে রেখেছিলাম আমি মেজবান খেতে চাই। অনেস্ট রিভিউ দিতে গেলে বলতে হয় ওদের মেজবানের টেস্ট আমার কাছে একদম ভালো লাগে নাই। এর থেকে আমি ঘরে যেটা রান্না করি সেটা দারুণ হয়। সকাল থেকে আমরা অনেক কাজ করে ফেলেছি। আজকে দুপুরের পর কোনো কাজ রাখিনি। দুপুরে চলে গিয়েছিলাম ডিসি হিলি পার্ক, সম্ভবত এটার নাম। এটা অনেক বড় একটা জায়গা। এখানে অনেক মানুষ আসে যারা হাঁটাহাঁটি করে, তারাও এখানে সুন্দর একটা জায়গা পায়। সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, পেয়ারা মাখা খেয়েছিলাম। আর আমার তো গরমে কষ্ট হয়, এরকম বাতাস আমি খুব পছন্দ করি। বলতেই হয় ঢাকার ওয়েদারের থেকে চিটাগাংয়ের ওয়েদার দারুণ। কী যে মিষ্টি একটা বাতাস ছিল। আনিস তো যেখানে যাবে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় খুঁজে বের করবেই। সে এবারও তাই করেছিল। খুব ভালো একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়েছিল। পরোটা দিয়ে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তো আমাদের সন্ধ্যার নাস্তাটা আজকে এভাবেই হয়েছিল। ওদের চাটাও কিন্তু খুব ভালো ছিল। আজকের দিনে আমরা আর কোনো কাজ রাখি নাই। পরের দিন সকালবেলা বের হয়ে যাচ্ছি একটা বাসায়, আমাদের নাস্তার দাওয়াত। দেখেন কি এক্সিলেন্ট বাতাস, আর এই বাতাসটা দেখলেই না আমার এত বেশি ভালো লাগে। সেই বাসার ভাবি অনেক নাস্তার আয়োজন করেছিল সকাল সকাল। সে জেনে নিয়েছিল আনিস রুটি খায়, আমার পরোটা পছন্দ। তো যাই হোক, তার বাসায় আবার নাকি আমাদের দুপুরে আসতে হবে। আমরা দুজন বের হয়ে গিয়েছিলাম। আনিস আমাকে বন্দরটা দেখানোর চেষ্টা করছিল। উফ, প্রিয় জায়গায় চলে এসেছি। আমি সাগরের পাশে কাটিয়ে দিতে পারি সারা দিন সারা বেলা। কি যে নাইস ছিল পতেঙ্গার বীজটা। সকালের দিকে প্রচণ্ড রোদ, তারপরেও সেই কষ্ট আমার কোনো কষ্টই মনে হচ্ছিল না। আমি আনিসকে বলছিলাম তুমি যাও, তোমার কাজ করো, আমি এখানটাতেই বসে থাকি। এক্সিলেন্ট ছিল। আমরা কিন্তু এক পর্যায়ে ভিজেই গিয়েছিলাম, কারণ আমার পানির কাছেই যেতে ইচ্ছে করছিল। ছোট ছোট ঢেউয়ের সাথে সাথে মাঝে মাঝে এত বড় এক একটা ঢেউ আসছিল। আর সাগরের ঢেউ এটা আমার সব সময় ভালো লাগে। যে কারণে আমি কক্সবাজার ছুটে যাই একটু সময় পেলেই। চিটাগং পতেঙ্গায় এটাই আমার ফার্স্ট টাইম। আমি এত বেশি মুগ্ধ হয়ে গেলাম, রাতে যে ঘুমোতে পারি নাই, কষ্ট হয়, সেটা আমি মুহূর্তে ভুলে গিয়েছিলাম। চমৎকার ছিল আমার এই জায়গাটা দেখা। চিটাগংয়ের যে জায়গাগুলো আমি দেখেছি, যেথায় যেথায় ঘুরতে গিয়েছি, তার মধ্যে বেস্ট ছিল পতেঙ্গাটা। অসাধারণ অসাধারণ। দেখেন, আমি যদিও সিল্কের জামা পরে গিয়েছিলাম কিন্তু পুরো ভিজে গিয়েছি। ওই বাসায় তো দুপুরে খাবো, তারপর শুধু রুমে এসেছিলাম ড্রেস চেঞ্জ করবার জন্য। আনিস তো যেখানে যায় শুধু আমার পছন্দের খাবারের গল্প করে। সে কথা শুনে ভাবি অনেক রকম ভর্তাও করেছিল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।